الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين وقال النبي صلى الله عليه وسلم لا يرحم الله من لا يرحم الناس صدق الله المولانا العظيم সমস্ত প্রশংসা জ্ঞাপন করেছি সেই মহান আল্লাহর দরবারে যে আল্লাহ বসার মতো তৌফিক দিয়েছেন সেই দরগা ইলাহিতে সকলে একবার প্রশংসা জ্ঞাপন করি, বলুন আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সেই বিশ্ব নবীর দরবারে অসংখ্যবার দরুদ ও সালাম, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইতি অজ্ঞেরা আপনারা অনেক গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলেন। আমি আপনাদের কাছে কিছু আলোচনা করা নিয়েই বসেছি। মহান আল্লাহ বলার মতো তৌফিক দিন, সকলে বলুন আমিন। আমরা সকলে জানি তৎকালীন জমানাতে বা নবীর জমানাতে মানুষের এত অভাব, তাদের এত দরিদ্রতা থাকা সত্ত্বেও তারা কখনো ইবাদত বন্দেগী থেকে তারা কখনো পিছিয়ে আসেননি। এত অভাব থাকার পরেও তারা নবীর কদম তারা ছাড়েননি। আজ বর্তমান জমানাতে আমরা কোরআন হাদিসের ছায়াতলে এসেও আমরা পূর্ণাঙ্গভাবে ইসলাম মানতে পারি না। আমরা নামাজ সঠিকভাবে পড়ি না। যদিও আমরা নামাজ সঠিকভাবে পড়ি, তারপরেও আমাদের ভিতরে কত রকম ধোঁকাবাজি, চিটিংবাজি, বিভিন্ন রকমের অপরাধের সঙ্গে আমরা জড়িয়ে আছি। আল্লাহর বান্দা মনে রাখুন, তাই মহান আল্লাহ কোরআন শরীফের ভিতরে বললেন, ও জগৎবাসী তোমরা মনে রাখো, আমি আল্লাহ তোমাদেরকে বলে দিলাম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা হলো সেই কিতাব যে কিতাবের ভিতরে কোনো রকমের সন্দেহ নেই, আর মুত্তাকিনদের জন্য এটা হলো একটা হিদায়াতের কিতাব। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হলো সেই কিতাব যে কিতাবের ভিতরে কোনো রকমের সন্দেহ নেই, কোনো রকমের সন্দেহের লেশ মাত্রা নেই। এটা হলো সেই কিতাব যার নাম হলো কোরআনুল মাজিদ, কোরআনুল হাকিম। সেই কোরআনগুলো যদি আমরা মানতে পারি, আল্লাহ বান্দা মনে রাখুন। তারপরে মহান আল্লাহ বললেন, তারপরে মহান আল্লাহ স্পষ্ট করে জানিয়ে বললেন, ও জগৎবাসী তোমরা মনে রাখো, সামি'না ওয়া আতা'না। মহান আল্লাহ বলেন, যে মানে এবং শোনে সেই হলো প্রকৃত খাঁটি ঈমানদার। সামি'না ওয়া আতা'না, যে শোনে এবং মানে সেই হলো খাঁটি ঈমানদার বলে বিবেচিত হবে, গণ্য হবে।
আজকে যদি আমরা কোরআন মেনে চলতাম, আজকে যদি আমরা নবীর হাদিসগুলো মেনে চলতাম, তাহলে আমাদের উপরে আল্লাহর দেওয়া বালা মুসিবতগুলো আমাদের উপর থেকে অবশ্যই সরে যেত। আমাদের ইবাদত বندگی করার কারণে যদি আমরা বেশি বেশি পরিমাণে আল্লাহর ইবাদতগুলো করতে পারতাম, অবশ্যই অবশ্যই করে বলা যেতে পারে আল্লাহর পক্ষ থেকে আমাদের উপরে আল্লাহর রহমতগুলো নাজিল হতো। যদি আমরা সঠিকভাবে কোরআন মেনে চলতাম। আল্লাহ বান্দা মনে রাখো, আল্লাহর ভয় যদি কোনো বান্দা বান্দির উপরে, আল্লাহর ভয় যদি কারোর উপরে থাকে, ওই মানুষটি অবশ্যই সেই মানুষটি পাপাচার থেকে বাঁচতে পারবে। আর যদি আল্লাহর ভয় কারণ না থাকে, ওই মানুষটি পাপাচার থেকে বাঁচা সম্ভব নয়। যদি আল্লাহর ভয় সঠিকভাবে আমরা আমাদের অন্তরে জাগরণ করতে পারি। তাই মহান আল্লাহ কোরআন শরীফের ভিতরে স্পষ্ট করে জানিয়ে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানওয়ালা মানুষেরা তোমরা মনে রাখো, আত্তাকুল্লাহ তোমরা কেবলমাত্র আমি আল্লাহ আমাকেই তোমরা ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, আত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। মহান আল্লাহ বললেন, ও ঈমানওয়ালা মানুষেরা তোমরা মনে রাখো আমি আল্লাহ আমাকেই তোমরা ভয় করো। আর পৃথিবীর মানুষ যেন একটা আবার চিন্তা ভাবনা করে দেখে সে আগামী দিনের জন্য কি সঞ্চয় করে আগামী দিনের জন্য পাঠিয়ে দিয়েছে। আগামী দিনের জন্য ওই মানুষটি কি পাঠিয়ে দিয়েছে পৃথিবীর মানুষ জানো একবার চিন্তা ভাবনা করে দেখলে অবশ্যই ওই মানুষটি আল্লাহর পক্ষ থেকে সে যা সে পুরস্কার অবশ্যই তাকে দেওয়া হবে। আল্লাহ নবী সাহাবী ওমর নবী সাহাবীদেরকে নিয়ে বেরিয়ে সফরে চলতে চলতে বহু দূর চলে গেছে। যাওয়ার পরে দেখা গেল তাদের কাছে যে সামানপত্র ছিল, খাদ্য সামগ্রী ছিল, সবগুলো ফুরিয়ে গেছে। পানি বলতেও কিছু নাই। তো ওমর কয়েকজন সাহাবীকে নিয়ে বলছে, চলো আমরা একটু দেখি খাদ্যের কোনো সন্ধান পাওয়া যায় কিনা। আর কিছু নবী সাহাবীদেরকে তাবু করে সেখানে আশ্রয় নিতে বললেন। নবীর সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু চলতে চলতে বহু দূর চলে গেছে। গিয়ে দেখে একটা যুবক ছেলে দুম্বা মেষ ভেড়া চড়াচ্ছে। পাথরের ধারে ধারে ছোট্ট ছোট্ট ঘাট গজিয়েছে। ওই ঘাটগুলো খেতে শুরু করেছে দুম্বা মেষ ভেড়া। আল্লাহ নবী সাহাবী ওমর গিয়ে বলছে, আমরা মুসাফির মানুষ, আমাদের খাদ্য নেই। ও ছেলে একটা দুম্বা মেষ আমাদের কাছে বিক্রি করে দাও। আল্লাহর বান্দা মনে রাখো, ওই ছোট্ট ছেলেটি ওই দিন বলেছিলেন, আল্লাহর বান্দা আপনি মনে রাখুন আমি যে মালিকের কাজ করি ওই মালিকের বিনা অনুমতি দিয়ে একটা বকরি দুম্বা মেষ আমার বিক্রি করাটা আমার জন্য নিষিদ্ধ। অতএব না আমি আমার মালিকের বিনা অনুমতি দিয়ে একটা দুম্বা মেষ আমি বিক্রি করতে পারবো না। ওই সময়তে আল্লাহ নবী সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু কিছুক্ষণ চুপ থাকার পরে আল্লাহর নবী সাহাবী আবার বললেন, ও ছেলে তুমি মনে রাখো আমরা মুসাফির মানুষ, আমরা খুব ক্ষুধার্ত, আমাদের কাছে একটা বিক্রি করো না, ন্যায্য দাম দিয়ে আমরা ওই বকরি দুম্বা কিনে নেব। কিন্তু ছেলেটি বারবার বলছে, আল্লাহর বান্দা আপনি মনে রাখুন আপনি কে আমি জানি না, কিন্তু একটা কথা মনে রাখুন আমি
আমি ওই মালিকের আমি এত বিশ্বস্ত, আমি বিনা তার বিনা অনুমতিতে একটা দুম্বা ছাগল মেষ আমি বিক্রি করতে পারবো না। আলহামদুলিল্লাহ। আল্লাহর নবীর সাহাবী আবার কিছুক্ষণ পরে ওই ছেলেটিকে বলছে, দেখো তুমি একটা চুরি করে আমাদের কাছে বিক্রি করে দাও, তোমাদের মালিক জিজ্ঞাসা করলে বলবে একটা নেকড়ে বাঘে খেয়ে নিয়েছে। এই কথা যখন আল্লাহর নবীর সাহাবী বললেন, সত্যি কি রাসূলের সাহাবী চুরি করার কথা বলছেন? না না, আল্লাহর নবীর সাহাবী ফারুক আজম ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে পরীক্ষা করছে যে এর ভিতরে কতটা আল্লাহর ভয় আছে। আল্লাহ বান্দা মনে রাখো, ওই সময় ওই ছেলেটি বাচ্চা ছেলের মতো ডুকরে কেঁদে উঠলেন, কেঁদে কেঁদে বললেন, আল্লাহর বান্দা আপনি মনে রাখো, আপনি আমাকে একটা বকরি বা দুম্বা বা একটা মেষ চুরি করে বিক্রি করার কথা বললেন। আমার মালিক যদি জিজ্ঞাসা করে আমি যে কোনো কলা কৌশলে বা নেকড়ে বাগে খেয়ে নিয়েছি বললে আমার মালিক সেটা বিশ্বাস করে নেবে, কেননা সে আমার এতটা আস্থা রাখে। বললে মেনে নেবে। কিন্তু আল্লাহর বান্দা আপনি মনে রাখো, আমি একটা দুম্বা আমি চুরি করে বিক্রি করে দেব, কিন্তু আমার মালিক যদি আমার জিজ্ঞাসা করি আমি যে কোনো কলা কৌশলে আমার মালিককে আমি বুঝিয়ে দিতে পারবো। কিন্তু আল্লাহর বান্দা আপনি মনে রাখো, আমি যখন মারা যাব, আমি যখন ইন্তেকাল করে চলে যাব, আমি যখন পৃথিবীতে আর থাকবো না, আমি যখন মারা যাবার পরে হাসরের মহাময়দানে মহান আল্লাহ যখন আমাকে উঠাবেন, তখন যদি আমার আল্লাহ জিজ্ঞাসা করে তুমি একটা দুম্বা মেষ কেন তুমি চুরি করে বিক্রি করে দিয়েছিলে, আল্লাহর বান্দা আপনি মনে রাখুন হাসরের মহাময়দানে সেই দিন আমি আমার হাকিকি মালিক আল্লাহর কাছে আমি কি জবাব দেব? সেই দিন আমি আল্লাহর কাছে কি জবাব দেব? আপনি তো বললেন চুরি করে বিক্রি করে দাও, দিলেও আমার মালিক বুঝতে পারবে না। যে কোনো কলা কৌশলে বুঝতে পারলেও যে কোনো কৌশলে আমার মালিককে আমি বুঝিয়ে দিতে পারবো। কিন্তু আমি যখন মারা যাবার পরে আমার হাকিকি মালিক সেই মহান আল্লাহ যদি আমার জিজ্ঞাসা করে সেই দিন আমি কি জবাব দেব? আল্লাহ বান্দা মনে রাখো, ওই সময় তো ওমর রাদিয়াল্লাহু আনহু ওই বাচ্চা ছেলেটির কথা শুনে আল্লাহ নবীর সাহাবী ওমর তখন ডুগরে ডুগরে কেঁদে উঠলেন, দুই চোখ দিয়ে ঝরঝর করে পানিগুলো ছড়িয়ে পড়লো। ওই সময় তো ওমর রাদিয়াল্লাহু আনহু কেঁদে কেঁদে বললেন, ও আল্লাহর বান্দা তোমার মালিকের নাম ঠিকানাটা আমাকে একটু বলে দাও। যথারীতি সার সংক্ষেপ আলোচনা। যথারীতি ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে তার মালিকের নাম ঠিকানা গুলো বলে দিলেন। আল্লাহ বান্দা মনে রাখো, আর পরের দিন সকাল বেলাতে নবীর সাহাবী ওমর আর কয়েকজন সাহাবীকে নিয়ে ওই আল্লাহর বান্দার বাড়িতে গিয়ে হাজির। সালাম মুসাফা করার পরে ওই মালিক বলছে, হুজুর আপনি কেন এসেছেন? আপনি আমাকে সংবাদ দিলে আপনার দরবারে আমি পৌঁছে যেতাম। ওই সময় ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমার দরকার বলে আমি আপনার কাছে এসেছি। আপনার কাছে আমার দরকার, তাই আমি এসেছি। বলছে বলুন। বলছে আপনার একটা গোলাম আছে না, ওই গোলামটার আমার কাছে আমার খুব বিশ্বাস, আপনি আমার কাছে ওই গোলামটিকে বিক্রি করে দেন। বলছে দেখুন ওই গোলামটা আমার খুব বিশ্বাস, আমি ওকে বিক্রি করব না। অনেক পেড়াপেড়ি করার পরে অগত্যা কয়েক দিরহামের পরিবর্তে গোলামকে ওমরের কাছে বিক্রি করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ।
আল্লাহর বান্দা মনে রাখো, আল্লাহর নবীর সাহাবী ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু আনহু ওই গোলামটিকে কিনে নিয়ে যখন তার করে তুলে নিলেন, মুখে চুমা দিতে শুরু করে, তুলে নিয়ে বুকের সঙ্গে জড়িয়ে আল্লাহর নবীর সাহাবী ওমর এত কান্না সেদিন কেঁদেছিলেন, নিজের রাজ দরবারে নিয়ে চলে এলেন। আল্লাহর বান্দা আপনি মনে রাখুন, নিজের রাজ দরবার নিয়ে চলে এলেন, নিজের রাজ দরবারে যেই না চলে নিয়ে এসেছে, ওই ছেলেটিকে সুন্দর পোশাক পরিয়ে আল্লাহ নবীর সাহাবী ওমর জিজ্ঞাসা করে, ও ছেলে তুমি মনে রাখো, তুমি এটা মনে করো না যে আমি তোমাকে কয়েকশো দিরহামের পরিবর্তে আমি তোমাকে কিনে নিয়ে এসেছি বলে আমার রাজ দরবারে তোমার গোলামি করতে হবে, আমার রাজ দরবারে কাজ করতে হবে, এই জন্য আমি তোমাকে কিনে নিয়ে আসিনি। ওই সময়তে ছেলেটি বলছে, তাহলে আপনি আমাকে কয়েকশো দিরহামের পরিবর্তে আপনি আমাকে কেন কিনে নিয়ে এসেছেন? ওই সময়তে আল্লাহর নবীর সাহাবী ওমর রাদিয়াল্লাহু আনহু বাচ্চা ছেলের মতো ডুগরে কেঁদে বললেন, মহান আল্লাহ কোরআন শরীফের ভিতরে জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানওয়ালা মানুষেরা তোমরা আমি আল্লাহ আমাকে তোমরা ভয় করো। আল্লাহ ছেলে তুমি মনে রাখো, তোমার ভিতরে আল্লাহর ভয় এতটা রয়েছে, আমি ওমর তো আশ্চর্য হয়ে গেলাম, তোমার ভিতরে এতটা আল্লাহর ভয় রয়েছে, এই জন্য আমি ওমর তোমাকে কিনে নিয়ে আমার দরবারে এসেছি। কিন্তু আমি ওমর তোমাকে বলে দিলাম, তুমি যদি মনে করো আমার রাজ দরবারে থেকে তুমি ইবাদত করতে পারো, যদি তুমি মনে করো আমি আমার মা বাপের কাছে ফিরে যাব, তোমাকে মুক্ত করে দিলাম, আজাদ করে দিলাম, তুমি তোমার মা বাপের কাছে যেতে পারো। ওমর রাদিয়াল্লাহু আনহু বলছে তোমার মুক্ত করে দিলাম, তা বলছে না, আমি আপনার দরবার থেকে আর যাব না, এখানে ইবাদত করে বড় হয়ে কাফেরদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করে আমি আমার জীবনটাকে আমি উৎসর্গ করে দিতে চাই। আজকে ভাবতে হবে, আল্লাহর ভয় যদি আমাদের না থাকে তাহলে আল্লাহর দরবারে গিয়ে জবাব দেওয়াটা কঠিন।